আসুন স্যার, আসুন 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 আসুন। স্যার এই হলো আমাদের, এই দেখ, এই হচ্ছে আমাদের প্রোডাক্ট ডিভিশন, বুঝলি? আয় আয়। এই যে, এই দেখ, দেখ কে এসেছে, আমার ভাই, মস্ত বড় এখন অফিসার। আরে হাঁ করে দেখছিস, সালাম কর কর। নমস্কার নমস্কার। আয়, 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 আয় ভাই, সবার সঙ্গে আলাপ করে দিয়া। এই, এই মোটু, এই দেখ, দেখ কে এসছে। আমার ভাই, ভাই এসে গেছে, মস্ত বড় অফিসার। আরে হাঁ করে দেখছিস, সালাম কর, সালাম কর। আমার ভাই। তুই কি বাড়ির মতো এখানে ভাই ভাই করবে না? আরে ভাইকে ভাই বলবো না? আরে তোকে নিয়ে আমাদের কত গর্ব রে, তুই কত বড় অফিসার। কি করছিস? দেখ আমার ভাই, না করে সালাম কর। নমস্কার নমস্কার। বল কি হয়েছে? বলছি তুমি একবার চলো না, 2 নম্বর মেশিনটা গড়বড় করছে। ও, তুই এক কাজ কর, তুই ফ্যাক্টরিটা ঘুরে দেখ, আমি আসছি। আয়, আয়, চল 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 চল। যাকে চলুন আপনাকে আমাদের রিজেক্ট মালের গোডাউনটা দেখিয়ে নিয়ে আসি। কি বলবো স্যার, ঘোষালের লাখ লাখ টাকার মাল ওখানে পড়ে নষ্ট হচ্ছে। আচ্ছা, মালগুলো রিজেক্ট করে কে? কে আবার? আপনার দাদা। কি বলবো স্যার, ঘোষালের মতন ভালো মানুষ রোজ কান্নাকাটি করছে, রোজ কান্নাকাটি স্যার আপনি একবার ঘোষালের সঙ্গে কথা বলবেন? হুম হুম Cheers! বাবুন, রাহুল বাবু, বাবুন, কিভাবে আপনার দাদা আমার মতো নিরীহ মানুষের ব্যবসাটাকে নষ্ট করে দিচ্ছে? আচ্ছা আপনিই বলুন, আর আমার ওই দামি দামি মালগুলো আপনার কোম্পানি গোডাউনে পড়ে পড়ে কি পচে যাবে? আমাকে কয়েকটা দিন সময় দিন, দেখবেন সব ঠিক করে দেবো। সবে কোম্পানিতে জয়েন করেছি, একটু গুছিয়ে উঠতে দিন। এ নিন ধরুন। না মানে, আরে রাখুন রাখুন। নিন রাহুল বাবু, নিয়ে নিন। লক্ষ্মী সেদে বাড়িতে আসছে, তাকে ফেরত দেবেন না। থ্যাংক ইউ। আর আপনি যদি আমার ওই রিজেক্ট মালগুলো পাচার করে দেন, আমি কিন্তু আপনাকে 10 লাখ টাকা দেবো। 10 লাখ? আরে আপনি এত ভাবছেন কেন মশাই? আপনাকে কিচ্ছু করতে হবে না, আমরা চালান ঠালান সব তৈরি করে দেবো, আপনি শুধু সই করে দেবেন ব্যাস। শুধু সই? হ্যাঁ, কি রাজি তো? ওকে, আমি এখন আসি প্লিজ। মদন বাবু, মনে হচ্ছে মাছ টোপ গিলেছে। দেখো কাণ্ড, এখনো শুয়ে আছে। রাহুল, এই রাহুল, রাহুল ওর কত বেলা হয়ে গেছে। কি? কি আবার হবে? ও মা, কত বেলা হয়ে গেছে, বাজার যেতে হবে না? আমি বাজার যেতে পারবো না। সে কি যেতে পারবো না মানে? যেতে পারবো না মানে যেতে পারবো না। কেন? কেন আবার কি? এতদিন বেকার ছিলাম, যা বলেছো তাই করেছি। এখন আমি চাকরি করি, মাস গেলে 3000 টাকা তোমার হাতে তুলে দিই। এখনো যদি আমার বাজার যেতে হয়? তাহলে বাজার যাবে কে? কেন? বড়দাকে বলো, সকাল থেকে তো চুপচাপ বসেই থাকে। কি বলছিস তুই? সাগরকে বাজারে পাঠাবো? কেন? বড়দা বাজারে গেল জাত যাবে নাকি? হ্যাঁ না, জাত যাওয়ার কথা হচ্ছে না। সারাটা দিন মুখে রক্ত তুলে এই সংসারের জন্য খেটে চলেছে ছেলেটা। তাছাড়া তুই তো ভালো করে জানিস যে ওর একটা হাত নষ্ট। ও সোজা করে বলো না যে বড়দা একটা নুলো। হ্যাঁ, নুলো বলে কোন কাজটার অসুবিধা হচ্ছে? শুধু বাজার যাওয়ার বেলায় যত। রাহুল, ছি 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 ছি! 2 টাকা রোজগার করে আনছিস বলে তোর এত অহংকার? বড় ভাইকে তুই এইভাবে অপমান করছিস, এইসব কথা বলছিস? ছি! তোর সঙ্গে কথা বলতে আমার ঘেন্না করছে। ছি! রাহুল তো অন্যায় কিছু বলেনি। কি বলছো তুমি? ঠিকই বলছি। এখন সংসারে সাগরের থেকে রাহুল অনেক বেশি টাকা দিচ্ছে, তা রাহুলের সুবিধে অসুবিধে এগুলো তো আমাদের ভাবতে হবে নাকি? এখন তুমি যদি 7 সকালে রাহুলের ঘুম ভাঙিয়ে ওকে বাজারের থলিটা হাতে দিয়ে বলো যা বাজারে যা, তো রাগাবে না? কেন রাগ হবে কেন? সংসারে বেশি টাকা দিচ্ছে বলে একেবারে মাথাটা কিনে নিয়েছে না? চেঁচামেচি করো না, চেঁচামেচি করো না। যাও যাও যাও, সাগরকে বাজারের থলিটা হাতে দিয়ে বলো যা বাজারে যা। না, আমি সাগরকে বাজার যেতে বলতে পারবো না। মা, একই রে, তুই কোথায় যাচ্ছিস? বাজারে? না, তুই বাজারে যাবি না। কেন মা?
বাজার করতে আমার কোনো কষ্ট হবে না। বলছি তো তোকে বাজারে যেতে হবে না, আমার মাথার দিব্যি রইল। যা তুই তোর ঘরে যা। এ বাড়িতে কেউ যদি বাজার করে তো করবে, না হলে আজ রান্না হবে না। টাকা দাও মা, আমি বাজারে যাব। তুই বাজারে যাবি? তোর সামনে পরীক্ষা না? তাছাড়া তুই মেয়ে হয়ে বাজারে? মেয়েরা এখন আর কোনো কাজে পিছিয়ে থাকে না বাবা। আর তাছাড়া পরীক্ষার কথা বলছো? আজ আমার মনুষ্যত্বের পরীক্ষা দেওয়ার দিন। আজ আমাকে প্রমাণ করতে হবে না আমি আর যাই হই মেজদার মতো একটা অকৃতজ্ঞ নই। ছি, ও কথা বলতে নেই। মেজদা তোর থেকে বড় না? যা পড়তে বস। না বর্দা, আজ তুমি আমাকে পড়ার নাম করে আটকে রাখতে পারবে না। আজ আমি বাজারে যাবই। সামান্য একটা ব্যাপার নিয়ে সাত সকালে তোমরা এমন একটা কাণ্ড শুরু করেছো না? ছোট ভাই টাকার অহংকারে বড় ভাইকে অপমান করবে, সেটা তোমার কাছে সামান্য ব্যাপার হতে পারে, আমার কাছে নয়। সাগর, ওকে টাকাটা দিয়ে দে, ও বাজারে যাবে। কিন্তু মা। কোনো কিন্তু নয়, আমি বলছি টাকাটা দিয়ে দে। বাবা, আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? অফিসে। অফিসে? সাত সকালে না খেয়ে দে অফিসে? তা আমি কি করব? আমি বাজারে না গেলে যদি এ বাড়িতে রান্না না হয়, তাহলে আমার খাওয়ার কি দরকার আছে? আমি বরঞ্চ ক্যান্টিনই খেয়ে নেবো। না 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 ভাই, না ভাই। না না, তুই আর না কি খেয়ে হচ্ছে যেতে পারবি না ভাই। ছাড়ো বলছি। তুই না খেয়ে কি করছিস? যাস না ভাই। ভাই কামড়া করো না বলছি। না খেয়ে ভাই, যেতে ছাড়ো। ভাই ভাই শোন ভাই। মা মা ভাই না খেয়ে চলে গেল। মা, আমি বাড়িতে থাকতে এই প্রথম আমার ছোট ভাই না খেয়ে চলে গেল। তুমি আমাকে বাজারে যেতে দিলে না কেন মা? তুমি আমাকে বাজারে যেতে দিলে না কেন? আমি সত্যি একটা অভাগা, অপায়া, অপায়া। সাগর না, সাগর শোন, সাগর, সংসারটা বেশ সুন্দর করে গুছিয়ে এনেছিল রাহুল, কিন্তু তোমরা মার ছেলে মিলে যা নাটকটা করলে, শেষকালে তোমাদের পস্তাতে হবে। তুমি এমন ভাব করছো যেন রাহুল চাকরি পাবার আগে আমাদের উপোস করতে হতো। আর শোনো, পস্তাতে যদি হয় তাহলে তাকেই পস্তাতে হবে যে সিগারেট মুখে দিয়ে বিড়ির স্বাদ ভুলে গেছে। আমি হিসাবগুলো দেখে নিয়েছি। তুই একটা কাজ করে খাতাটা গিয়ে বড় বউকে দিয়ে। হ্যাঁ, যা যা। ম্যানেজার বাবু, কত পেটি মাল যাচ্ছে? 20,000। চালানটা দেখি না। কেন হঠাৎ তোমায় চালান দেখাতে যাব কেন? আপনি তো জানেন যে এখন আমি স্টোর কিপার, তাই চালান দেখাটা আমার ডিউটি। হ্যাঁ। দেখি কই, দেখি দেখি। হ্যাঁ। এ কি মাল যাচ্ছে 20,000-এর, এখানে লেখা আছে 10,000-এর। তাই নাকি? বোধহয় লিখতে ভুল করে ফেলেছে। আরে এরকম ভুল হয় কি করে আপনাদের? না, হ্যাঁ? না না, আপনি চালানটা একেবারে মিলিয়ে নেবেন না, তাই বলে? আমার কি অত সময় আছে? না না না, এটা তো অন্যায়। কি ব্যাপার সাগর বাবু, কি হয়েছে? দেখুন না ম্যাডাম, মাল যাচ্ছে 20,000 পেটির, আর এখানে লেখা আছে 10,000। কি ব্যাপার কি মদন বাবু, এত বড় ভুলটা আপনাদের কারোর চোখে পড়লো না? চালানটা সই করেছে কে? আগে রাহুল বাবু। কি হয়েছে ম্যাডাম? এনি প্রবলেম? মাল যাচ্ছে 20,000, অথচ চালানে লেখা রয়েছে 10,000। কি ব্যাপার রাহুল বাবু? কই দেখি। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। এত বড় ভুল করে সরি বললে চলবে রাহুল বাবু? ম্যাডাম, রাহুল নিশ্চয়ই ভুল করেছে, না দেখেও সই করাটা উচিত হয়নি। তবে এইটা তো প্রথম ভুল। আমার জন্য দয়া করে ওকে যদি একটু ক্ষমা করেন। ঠিক আছে, আপনি যখন বলছেন ক্ষমা করে দিলাম। রাহুল বাবু, মনে রাখবেন ভবিষ্যতে যেন আর এরকম ভুল না হয়। আমি চালানটা এক্ষুনি ঠিক করে আনছি। যা 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 যা। এই তোরা কাজে যা। থ্যাংক ইউ সাগর বাবু, আপনি আবার আমার কোম্পানিকে বিরাট ক্ষতির হাত থেকে বাঁচালেন। না না ম্যাডাম, এটাই তো আমার কর্তব্য। সাগর বাবু, কাইন্ডলি একটু আমার সঙ্গে আসবেন, আমি 4 নম্বর গোডাউনটা একটু ঘুরে দেখতে চাই। হ্যাঁ, আসুন 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 না ম্যাডাম, আসুন আসুন। বলেছিলাম না মদন বাবু, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসা মেয়ে খুব সাংঘাতিক হয়। তাই তো দেখছি। আপনি কিছু চিন্তা করবেন না স্যার, আপনাদের কাজ হয়ে যাবে। আপনি শুধু আমাকে হুকুম করুন কোথায় পাঠাবো, হাসপাতালে না সিধা ওপরে।
শত্রুর কখনো শেষ রাখতে নেই কালু, ওকে একদম শেষ করে দিতে হবে। তবে হ্যাঁ, কাজটা এমন ভাবে করতে হবে যাতে মনে হয় অ্যাক্সিডেন্ট। ঠিক আছে স্যার। মনীষা রোজ বেলা 3টের সময় কারখানায় ইন্সপেকশনে যায়, কাজটা ঠিক তখনই করতে হবে, বুঝেছো? বুঝেছি। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম! অপদার্থ কোথাকার! একটা কাজ দিলাম তোকে, সেটাও তুই ঠিক মতো করতে পারলি না। কি করবো স্যার, সবই তো ঠিক ছিল, কিন্তু মাঝখানে সাগর এসে গিয়ে সব গড়বড় করে দিল। সাগর, সাগর, সাগর! এই সাগরের জন্য দেখছি আমাদের কাজ কারবার সব বন্ধ হয়ে যাবে। এই সাগরে একটা ব্যবস্থা আপনাকে করতে হবে এবার। হ্যাঁ মদন বাবু, এই সাগরে একটা ব্যবস্থা করতেই হবে। চিন্তা করবেন না, কয়েকটা দিন সময় দিন, ওর একটা ব্যবস্থা আমি ঠিক করব। আসতে পারি? আরে সাগর বাবু যে, আসুন আসুন, ভেতরে আসুন। এখন কেমন আছেন? খুব ভালো। আপনার সুস্থতা কামনা করে আমাদের শ্রমিক বন্ধুদের কাছ থেকে একটা ছোট্ট উপহার। থ্যাঙ্কস। বসুন। মানে বসুন না। সত্যি সাগর বাবু, আপনার কাছে আমার ঋণের বোঝাটা দিন দিন বেড়েই যাচ্ছে। ঋণ কেন বলছেন ম্যাডাম? কেন বলবো না বলুন? এই নিয়ে দুবার আপনি আমার জীবন বাঁচালেন। সেদিন ওই গুন্ডাগুলোর হাত থেকে, আর এবার নিশ্চিত মৃত্যুর মুখ থেকে। সেদিন যদি আপনি না থাকতেন তাহলে যে আমার কি হতো। সত্যি কথা বলতে কি, আপনি আমাকে আবার নতুন করে জীবন দিয়েছেন। ভুল করছেন আপনি, একদম ভুল করছেন। দেখুন, এই মৃত্যু, জীবন, এগুলো সব ওপরওয়ালার হাতে। আর সেই ওপরওয়ালা সেদিন আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। আমি তো ওই উপলক্ষ মাত্র। সত্যি কি সুন্দর কথা বলেন আপনি। আপনাকে যত দেখছি, যত জানছি, আপনার সম্বন্ধে জানার ইচ্ছা আমার আরো বেশি বেড়ে যাচ্ছে। তা বেশ, তো আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে কোম্পানিতে ফিরে আসুন, আমি তো রইলামই। তখন একটু বেশি করে জানবেন, চিনবেন, কেমন? আমি তাহলে আজ চলি। আবার আসবেন তো? কেন? কারণ আপনাকে এই অবস্থায়, এই পরিবেশে দেখতে আমার আর মোটেও ইচ্ছে করছে না। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুন, আপনার জন্য আমরা বুক ভরা ভালোবাসা নিয়ে অপেক্ষা করব। কেমন? চলি ম্যাডাম।